হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো আশা করি। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে মাছ ভাজি করার জন্য মাছ মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মাছ ভাজবো, ভেজে তারপর তরকারি রান্না করব। তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা বলতে থাকি। জীবনে কোনো দিন দেখেছো যে বাপ মাও শত্রু হয়? বাবা মাও যে নিজের শত্রু হয়ে যায়। একটা ছেলে বিয়ে করার পরে ওই ছেলের বাবা মা শত্রু হয়ে যায়। সবার না, আমার মতো কপাল পোড়া যার আছে তাদের। কিন্তু বেশিরভাগ মেয়েদের কপালই ভালো, আমার মতো পোড়া কপাল সবার না। বাবা মাও যে কোথাও শত্রু হয়ে যায়, দুই চোখামি করে, তারপর প্রতিশোধ নিতে চায়। আচ্ছা শোনো, ছেলে মেয়েরা ভুল করতেই পারে, ভুল করলে বাবা মায়েরা শুধরে দিবে, এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। আর যদি ছেলে মেয়েরা ভুল করে তারপর বাবা মায়েরা সুযোগের অপেক্ষায় থাকে, কবে সুযোগ আসবে ওই দিন প্রতিশোধ নেবে, কিংবা অভিশাপ দিয়ে রাখবে, তারপর দিন রাত আল্লাহর কাছে বলতে থাকবে যে আল্লাহ বিচার করবে, তারপর একদিন আল্লাহ সব কিছুর হিসাব হবে। সব কিছুর হিসাব হবে সেটা আমরাও জানি, কিন্তু এটা কি বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে অভিশাপ দেওয়া, কিংবা ছেলের বউকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকা? এটা কি উচিত? প্রতিশোধ নেয় কোন সম্পর্কে? শত্রুর সম্পর্কে না? তাহলে আমি যে বললাম যে বাবা মায়েরা শত্রু হয়, এটাও কি কোনোদিন শুনেছ? তাহলে ভুল বললাম কি? প্রতিশোধ নিতে চায়, এটা তো শত্রুর সম্পর্কই। আমি তো আর অন্য কোনো সম্পর্ক দেখি না এর মধ্যে। এখন জানি না, সবাই তো আর খারাপ হতে পারে না। খারাপ মনে হয় আমি সব থেকে খারাপ মানুষ। আর আমি এমনই খারাপ যে এত বেহায়া, এত নির্লজ্জ, যে এত কিছু শোনার পরেও, এত কিছু শুনে, এত কিছু করে তারপরও শ্বশুরবাড়িতে থাকতে হয়। ওই যে আমরা মেয়ে মানুষ, সেই জন্য চলে যাব, স্বামীর বাড়ি থেকে চলে যাব, কে কি বলবে, কোন দুর্নাম বের করবে, সেই ভয়ে যে থেকে আজীবন সহ্য করি। মানুষের ওই দুই একটা কথা সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু আজীবন সহ্য করার ক্ষমতা ঠিকই রাখি আমরা মেয়ে মানুষরা এটাই করি। জানি না আল্লাহ আমারে কোনো দিন চতুর্দিক দিয়ে সুখ দিবে কিনা, চতুর্দিক দিয়ে সুখী এমন মানুষ আছে নাকি জানি না, কিন্তু আমার চতুর্দিক দিয়ে না, বলতে গেলে কোনো দিক দিয়ে সুখ নাই, কোনো দিক দিয়ে সুখ নাই। কিন্তু হিংসা করে, বদনজর বুঝো, বদনজর একটা মানুষের সংসারে পড়লে ওই মানুষের সংসারটা একদম ধ্বংস হয়ে যায়, নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যায়। বদনজর এমন একটা জিনিস, যার উপর পড়েছে সে একদম ধ্বংস হয়ে যায়। আমার সুখ, আমার আরামায়েশ, আমার ভালো থাকা দেখে আমার শ্বশুর শাশুড়ি হিংসা করে। আমার খাওয়া পড়া দেখে, আমার আরামায়েশ দেখে আমার শ্বশুর শাশুড়ি হিংসা করে, তাদের গায়ে জ্বালা ধরে। আমি এত আরামে কিসের জন্য, আমি অনেক বেশি কাজ করি না কিসের জন্য, আমার এত আরাম
কিসের জন্য? কিন্তু একটা দিন চিন্তা করে না যে আমার রিজিকে আল্লাহ তাআলা যা রেখেছে এটা কিন্তু আমি পাবোই, এটা কিন্তু আমি খাবো, তারপর পরবো, এটা কিন্তু আমার কপালে আছে, আমার রিজিকে আছে, সেই জন্যই আমি এগুলা করতে পারি। এটা কোনো দিনও চিন্তা করে না, চিন্তা করে একটাই, তারা জীবনে অনেক কষ্ট করছে, আমরাও এত সুখ করতে পারবো না, আমরা যেন তাদের মতো কষ্ট করি, এত সুখ করতে পারবো। তো কথা বলতে গেলে অনেক কথাই আছে, এক ভিডিওতে বলা সম্ভব না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে আর আমার পাশে থাকবে। আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো সবাই। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।